বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ এবং এটি ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। এটি দেশের বৃহত্তম মসজিদ এবং ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। বিংশ শতাব্দীর 50-এর দশকের শেষ দিকে ঢাকা নগরীর দ্রুত বিস্তৃতি ঘটছিল। সেই প্রেক্ষাপটে তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি ঢাকায় একটি বৃহৎ ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। পুরাতন ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্রের কাছাকাছি 8.30 একর, প্রায় 8.5 একর জমি মসজিদের জন্য অধিগ্রহণ করা হয়। এই স্থানে পূর্বে পল্টন পুকুর নামে একটি বড় পুকুর ছিল, যা ভরাট করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ শুরু 1960 সালের 27 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থপতি ও নকশা এই মসজিদ কমপ্লেক্সের নকশা করেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতিটি আব্দুল হুসেন থারিয়ানি। তিনি তার নকশায় মসজিদ ছাড়াও দোকান, অফিস, লাইব্রেরি এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন। মসজিদের নকশা মক্কার কাবাঘরের আদলে একটি প্রায় ঘনকাকার কাঠামো ব্যবহার করে করা হয়েছে, যা ঐতিহ্যবাহী গম্বুজের অনুপস্থিতি সত্ত্বেও এটিকে একটি স্বতন্ত্র স্থাপত্যশৈলী প্রদান করেছে। প্রধান ভবনের ছাদে কোনো বিশাল গম্বুজ নেই, তবে উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশ বারান্দায় দুটি ছোট গম্বুজ এই অভাব পূরণ করেছে। সম্পূর্ণকরণ প্রাথমিকভাবে 1963 সালের 25 জানুয়ারি এই মসজিদে প্রথমবার নামাজ আদায় করা হয়, তবে সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হয় 1968 সালে। জাতীয় মসজিদ এটি বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে পরিচিত। ধারণ ক্ষমতা নির্মাণকালে এটি প্রায় 30,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে এর ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় 40,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আধুনিক স্থাপত্য বাইতুল মোকাররম মসজিদ আধুনিক স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে মুঘল স্থাপত্যেরও কিছু প্রভাব দেখা যায়। অভ্যন্তরীণ নকশা মসজিদের অভ্যন্তরীণ নকশা সরল এবং বাহুল্য বর্জিত, যা আধুনিক স্থাপত্যের একটি বৈশিষ্ট্য। প্রধান নামাজ কক্ষের মেহরাবটি আয়তাকার। কাবাঘরের আদল এর বাহ্যিক কাঠামো মক্কার কাবাঘরের মতো দেখতে, যা এটিকে একটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনায় বাইতুল মোকাররম মসজিদের ভূমিকা রয়েছে, যা এটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। কাবাঘরের গিলাফ বাইতুল মোকাররম মসজিদের ভেতরে পবিত্র কাবাঘরের গিলাফের একটি অংশ সংরক্ষিত আছে। সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ এটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন। পরিচালনা 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। বাইতুল মোকাররম মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি বাংলাদেশের স্থাপত্য, সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।